হত্যা করেছে। এই যুবকের তো সাহস হলো কি করে? সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? মহারাজ, আমার পরিচয় হলো চম্পক নগরী বসতি হই পিতামর চাঁদ সদাগর, আমি তার পুত্র নক্ষত্র। নাগমণি চাঁদ সদাগরের পুত্র তুমি নক্ষত্র, তোমার এত সাহস হলো কি করে নিজ নিজ করে সর্প হত্যা করা? দাঁড়াও সেনাপতিগণ, এই অপরাধী হইতে এখনো বুঝতে পারিনি যে কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে। তুমি জানো না যুবক, নিচ্ছন্ন করে সর্প হত্যা নিষেধ আছে, আর এই অপরাধের জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। ওরে সেনাপতিগণ, যাও তোমরা জলভাতকে ডেকে দিয়ে আসবে, যাও। আদেশ করুন, আদেশ করুন মহারাজ, বলুন কি করতে হবে? এই জলভা, এই অপরাধী যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করে সর্ব হত্যা করেছে। তাছাড়া রাজকন্যা বেহুলার মনোপ্রাণকে সে বিচলিত করে তুলেছে। এই অপরাধীর শাস্তি হবে আবার আইনে মৃত্যুদণ্ড। তাই তুমি তাকে হত্যা করো, তাই হবে মহারাজ। এই যুবক, এই যুবক, আর পালিয়ে তোমার কোথাও লাভ হবে না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। ও মঙ্গলকারী ভদ্রকারী নমঃ, ওম জগৎকারী নমঃ, মঙ্গলকারী ভদ্রকারী মৃত্যুর জন্য তুমি উপস্থিত হয়ে যাও যুবক। এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। ওকে তুমি মারলে আমি যে প্রাণে বাঁচতে পারবো না জল্লাদ, আমি প্রাণে বাঁচতে পারবো না। জল্লাদ রে, ও জল্লাদ, মেরো না মোর বন্ধুরে, ও মোর জল্লাদ, জল্লাদ রে, মেরো না মেরো না, জল্লাদ রে, ও জল্লাদ, মেরো না মোর বন্ধুরে, ও মোর জল্লাদ, জল্লাদ রে। রাজকন্যা বেহুলা, তুমি বারবার আমার কর্তব্য বলে বাধা দিচ্ছ। তোমার পিতার আদেশ, আমাকে এই জীবনকে হত্যা করতেই হবে। না না পিতা, না, নকিতরকে তুমি মৃত্যুর আদেশ দিও না পিতা। নকিতরকে তুমি মৃত্যুর আদেশ দিও না। মা বেহুলা, এখানে কিন্তু তোমার কোনো আবেগের দাম নেই না। আমি এই রাজ্যের রাজা, অপরাধী শাস্তি দেওয়া আমার কর্তব্য। জলভাগ আর সময় নষ্ট না করে তুমি যত তাড়াতাড়ি পারো হত্যা করো। না না জল্লাদ, না, তুমি নকিতরকে হত্যা করার আগে তুমি আগে আমায় হত্যা করো জল্লাদ, তুমি আগে আমায় হত্যা করো।
চেতনা রাজকন্যা, আমি একজন সর্বহত্যাকারী অপরাধী বেহুলা। হয়তো আর কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও বেহুলা, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ও তুমি চলে যাও বেহুলা, তুমি চলে যাও। ও তুই ডাকলি যারে আপন করে, সে তো মনের মানুষ দেবে চলে যাও। হতে পারি না বন্ধু, তা হতে পারি না। আমি তোমাকে ছেড়ে জীবনে প্রাণে বাঁচতে চাই না কুমার। আমি তোমাকে ছেড়ে জীবনে থাকতে পারবো না কুমার, থাকতে পারবো না। যাই রে মনের মানুষ দেবে চলে যাও। সেনাপতিগণ, বেহুলাকে নিয়ে তোমরা অন্যর মহলে যাও। যোদ্ধাদার সময় নষ্ট না করে তুমি হত্যা করো। তুমি কার আদেশে কার অনুমতিতে আমার পুত্রে হত্যা করতে যাচ্ছ? আমি জানতাম নাগবৌরি জানতাগণ তুমি ঠিক ছুটে আসবেই আসবে, কিন্তু নক্ষত্র যে অপরাধী আমার আইনে আমার বিচারে আমি তাকে উচিত দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্ব হত্যাকারী রাজ নিশ্চিত হবে মৃত্যুদণ্ড। আমি গুরু মহাশয়ের কাছে সকলেই জেনেছি, তারপরে আমি নিজ নিনগরে ছুটে এসেছি নক্ষত্র বেহুলার মান রক্ষার জন্য। ভুল করে নাগিনীকে হত্যা করেছে। সর্প হত্যাকারীর অপরাধে হবে নবীন্দ্রের মৃত্যুদণ্ড। আমি দেবাদিদেব মহাদেব ভক্তচন্দ্র ধর, আমার হাতে রয়েছে কোনো হেমকাল দণ্ড। এই দণ্ডে করিব মস্তক চূর্ণ বিচূর্ণ। বেহুলা লক্ষিন্দর আমার অভিশাপে সামান্য হয়ে তারা এই মর্তকুলে এসেছে। তাদের নিয়ে যুদ্ধ ঝামেলা না করে উভয়ের তোমরা শুভ বিবাহের আয়োজন করো। তাই হবে বাবা, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। ও মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরাই নমঃ।